সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন তিনি হাস্যোজ্জ্বল স্বভাবে একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে, মেরেছ মোরে কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না। তো প্রসঙ্গক্রমে আজকে সেই কথাটি আবার মনে পড়ে গেছে। অর্থাৎ জামাত আর ইসলামী আন্দোলনের যে অবস্থান এবং তাদের সম্পর্ক যেখানে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ জামাত ইসলামী আন্দোলনকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য এবং তাদের মন পাওয়ার জন্য সব ধরনের চেষ্টাই করছে, কিন্তু কিছুতেই যেন ইসলামী আন্দোলনের মন পাচ্ছে না। যদি মন পেত তাহলে তো যেদিন, অর্থাৎ যে তারিখে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল, ওই দিন ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের যে নির্বাচনী এলাকা, সেখানে জামাতের প্রার্থী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। শুধু সরে দাঁড়াননি, সেখানে তারা ঘোষণা দিয়েছেন যে ইসলামী আন্দোলনের নায়েবে আমিরকে নির্বাচিত করার জন্য তারা তাদের সর্বশক্তি নিয়োগ করবে। তো এই ঘটনার পর আশা করা হয়েছিল যে ইসলামী আন্দোলন যখন নির্বাচনী প্রচার অভিযান শুরু করবেন, তারা জামাতের বিরুদ্ধে কথা বলবেন কিনা এটি নিয়ে সংশয় ছিল। তবে প্রচার অভিযান যখন শুরু হয়েছে, তখনই আসলে দেখা গেল যে ইসলামী আন্দোলন তাদের প্রথম যে তীর, সেটি ঠিক জামাতের দিকেই ছুঁড়েছেন। এটার ফলাফল কি হবে আমরা এখনো জানি না, তবে ঘটনা ঘটেছে, এটাই সত্যি কথা। তার আগে চলুন আমরা যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, যে প্রতিবেদনটি, এটি কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে। তো সেখানে কি বলছেন ইসলামী আন্দোলনের পীর সাহেব, চরমনাই পীর সাহেব। আগে চলুন আমরা তার কথাটা শুনি। স্বার্থান্বেষী মহল আমাদেরকে ক্ষমতার সিঁড়ি বানাতে চায়। কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটি খবরটির শিরোনাম। তিনি বলছেন যে স্বার্থান্বেষী মহল আমাদেরকে ক্ষমতার সিঁড়ি বানাতে চায়। বিস্তারিত বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বার্থান্বেষী মহল ইসলামী আন্দোলনকে ক্ষমতার সিঁড়ি বানাতে চায়। একটি স্বার্থান্বেষী রাজনৈতিক শক্তি জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু বাস্তবতা হলো সেই স্বপ্ন আর বাস্তবায়নের সুযোগ নেই। তিনি আরও বলেন, ওই শক্তি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, বরং শরিয়ার নামে জনগণকে বিভ্রান্ত করবে। তো বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বলতে গেলে ইসলামী আন্দোলনের বিপক্ষে রয়েছে একদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট, অন্যদিকে জামাত নেতৃত্বাধীন 10 দলীয় জোট। তো বিএনপি তো শরিয়া আইন ব্যাপারে কিছু বলছে না, বা স্বাভাবিকভাবেই তিনি যদিও নাম উল্লেখ করেননি, তিনি জামাত নেতৃত্বাধীন যে জোট, যেখানে বেশিরভাগ ইসলামী দল রয়েছে, তিনি সেই জোটকে যে নিশানা করছেন এটি বোঝাই যাচ্ছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুর মাঠ এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রত্যাশিত হলেও ভারতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ বরাবরই ভিন্ন অভিজ্ঞতা পেয়েছে। তিনি দাবি করেন, একটি রাজনৈতিক দল নিয়মিতভাবে ভারতের সঙ্গে গোপন বৈঠকে বসছে। এটাও কিন্তু জামাতের আমিরের যে বৈঠক হয়েছিল
সেটাকেই কিন্তু তিনি উল্লেখ করছেন। সেই দল অতীতেও পরীক্ষিত সাথীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং ক্ষমতায় গেলে জনগণের সঙ্গেও একই আচরণ করবে। এই কথার মধ্য দিয়ে ইসলামী আন্দোলনের আমিরের মনের মধ্যে বোঝা যাচ্ছে যে একটু কষ্ট আছে। তিনিও চেয়েছিলেন যে একসঙ্গে জোটটি করার, এবং যখন সব ইসলামী রাজনৈতিক দলের ভোট এক বাক্সে নেওয়ার যে পরিকল্পনা, এটি কিন্তু মূলত ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামী দুই দল প্রথমেই শুরু করেছিল। পরবর্তীতে অন্য ইসলামিক দলগুলো এসে এর সাথে যুক্ত হয়েছে এবং ইসলামী দল নয়, এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এসেছে। তো স্বাভাবিক তার মনেও এটা নিয়ে বোঝা যাচ্ছে যে তার আক্ষেপ রয়েছে, তার কষ্ট রয়েছে। এজন্য তিনি বলছেন যে একটি রাজনৈতিক দল নিয়মিতভাবে ভারতের সঙ্গে গোপন বৈঠকে বসছে, সেই দল অতীতেও পরীক্ষিত সাথীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন, এই ধরনের প্রতারকদের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজি নয়। এ কারণেই আমরা 11 দলীয় জোট থেকে সরে এসেছি। ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, আদর্শের কথা বলে যারা ক্ষমতার মোহে রঙিন স্বপ্ন দেখছে তাদের হাত ধরে দেশ ও জাতি আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হবে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য নয়, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে। নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, তিনি নিজে সংসদ সদস্য বা মন্ত্রিত্বের আশায় রাজনীতি করছেন না। দেশের মানুষ এবং রাষ্ট্রের কল্যাণেই তাদের রাজনীতির মূল উদ্দেশ্য। ইসলামকে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার। স্বাধীনতার ইতিহাস স্মরণ করে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু গত 54 বছরে দেশ পরিচালনাকারীরা সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটাতে পারেননি। তিনি বলেন, সাম্প্রতিক অভ্যুত্থানের পর ন্যায় বিচার প্রতিষ্ঠাই হওয়া উচিত ছিল জাতীয় অঙ্গীকার, অথচ বাস্তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরও মুক্তি দেওয়ার ঘটনা দেখা যাচ্ছে। তো এখানে আরও কথা আছে, ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে, সেজন্য আমি পুরোটা পড়ছি না। যারা পুরো সংবাদটা দেখতে চান তারা কালের কণ্ঠের সাইটে গিয়ে পুরো খবরটি দেখতে পারেন। তো আমি যেটি বলছিলাম সেটি এর আগেও যে একটি ভিডিও আমি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে যখন ইসলামী আন্দোলন নায়েবে আমিরের আসন থেকে জামায়াতের যে প্রার্থী তিনি যখন সরে গিয়েছিলেন, তখন আমি সেখানে বলেছিলাম যে যখন নির্বাচনী প্রচারাভিযান শুরু হবে তখন বোঝা যাবে যে কে কি কাকে নিশানা করে বক্তব্য দেয়। এখন আজকের যে ইসলামী আন্দোলনের যিনি পীর সাহেব চরমোনাই, তার যে বক্তব্য আমরা যদি বিশ্লেষণ করি তাহলে বোঝা যাচ্ছে যে তিনি যদি জামাতের সাথে জোটে থাকতেন তাহলে কিন্তু আজকে তার এই যে প্রথম তীর ছোঁড়ার যে বিষয়টি, এটি কিন্তু জামাতের দিকে যেত না, এটি নিশ্চিত বিএনপির দিকে যেত। কিন্তু জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে এখন তাকে প্রতিনিয়তই, যেহেতু ইসলামী ভোট বিভক্ত হয়ে গেছে, তাই তার নিজের বাক্সে ভোট নেওয়ার জন্য এখন তাকে স্বাভাবিকভাবেই জামাতের বিরুদ্ধে তাকে কথা বলতে হবে। এটাই যে যদি সব ইসলামী মাইন্ডের রাজনৈতিক দলগুলো একসাথে থাকতে পারতেন, একই সাথে তারা যদি নির্বাচন করতেন, বলতে গেলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মনে রাখার মতো এবং অবিস্মরণীয় ঘটনা কিন্তু এবার ঘটতে পারত, যেটা এখন অনেকাংশেই এটি এখন দুরাশায় পরিণত হয়েছে। এখন সবাই আলাদা আলাদাভাবে লড়াই করবে বা লড়াই করছে। শেষ পর্যন্ত কি হয় এটি এখনও বলা যায় না। তবে যাই হোক, তারা যে অভূতপূর্ব কিছু করতে পারবেন সেরকমটি মনে করার কোনো কারণ নাই। কারণ এই যে এখন তারাও বিএনপি তারাও জামাত জোটের বিরুদ্ধে কথা বলবে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাদের প্রশ্নের জবাব দিতে গিয়েও কিন্তু পাল্টা আবার জামাত জোটের যে ইসলামী দলগুলো রয়েছে
তাদেরও কিন্তু আবার এদের বিরুদ্ধে কথা বলতে হবে। অর্থাৎ তখন নিজেরা নিজেদের মধ্যে একরকম ঝগড়াঝাটির মতো বিষয়টা হয়ে যাবে। তো দেখা যাক যে সময় যত গড়াবে তত আরও এই যে সমালোচনা করার যে প্রবণতা, সেটা কি আরও বাড়ে, আক্রমণাত্মক হয়, নাকি বিএনপিকে উদ্দেশ্য করে তিনি সামনের দিনগুলোতে কথা বলেন, সেটি আরও পরে বোঝা যাবে। তবে এখন যেটি আজকে তিনি যেটি করেছেন সেটি তাদের যে ভোটার তারাই সবচাইতে ভালো বলতে পারবে যে তারা বিষয়টিকে কিভাবে দেখছে এবং তারা কোনটিকে ভুল আর কোনটিকে সঠিক মনে করছে, যেটি চিন্তা করে তারা নির্বাচনে যে ব্যালট সেখানে তারা তাদের মতামত বা সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।